রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। আজকে আমার জন্মদিন, আর জন্মদিনের দিন প্রথমেই আমি আপনাদের থেকে চেয়ে নেব অনেক আশীর্বাদ আর ভালোবাসা, কারণ আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আমার কাছে খুবই মূল্যবান, কারণ আপনারা আমার কাছে খুবই প্রিয়। জন্মদিনের দিন সকালে ভগবানকে স্মরণ না করে দিনটা তো শুরু করা যায় না, মানে দিনটা ভাবাই যায় না। আমার মা বাবার শিক্ষা অনুযায়ী আমি জন্মদিনের দিন সকালে প্রথমেই ভগবানকে স্মরণ করে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি। আমাদের বাঙালি ঘরে আরও একটা বড় ব্যাপার হচ্ছে, যে কোনো শুভ দিনে মাছ মাংসের একটা ব্যাপার থাকে, কিন্তু আমার মনে হয় মাছ মাংসটা অ্যাভয়েড করাই ভালো, কারণ একটা শুভ দিনে একটা জীবকে হত্যা করে আনন্দ করাটা আমার মনে হয় সেটা ভালো নয়। কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমার বাড়িতেও তার অন্যথা হয়নি, বাঙালি কালচার এটা, যখন এটা আমাদেরকে মেনে নিতে হবে বলেও আমার মনে হয়, সেই জন্যে আমার মতন করে অনেকেই হয়তো মেনে নেয় জিনিসটাকে। আরও একটা ব্যাপার, যে আমার জন্মদিন তো ঠিক আছে, আপনার বাড়িতে আপনার কাছের লোকের, ভালোবাসার লোকের জন্মদিনও কিন্তু এইভাবেই পালন করুন, কারণ যারা আমাদের জন্যে নিঃস্বার্থভাবে সদা সর্বদা কিছু না কিছু করে চলেছে, তাদের একটা স্পেশাল দিন স্পেশালভাবে এনজয় করাটা, তাকে স্পেশাল ফিল করানোটা আমার মনে হয় খুবই দরকারি। তো এবার চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, মা কী করছে দেখি। মা এখানে পায়েস বসিয়ে দিয়েছে, জানি না এরপর রান্নাগুলো কি হবে, আমাকেই করতে হবে না মা করবে। কি তুমি করবে? ক্যামেরার সামনে বলছে না কারণ লজ্জা করছে। হ্যাঁ, অসুস্থ মানুষ যদি জন্মদিন করার কি আছে, কিন্তু তাও করছে ইচ্ছা। চালটা কাপে করে দিতে হবে, চালের আন্দাজটাও আমার মা ভুলে গেছে। চালটা নিয়ে এসো না, এখানে এখানে নিয়ে এসো। হ্যাঁ, দিতে থাকো চাল। পায়েস হচ্ছে, এখানে 3-4 দিন ধরে দুধ জমানো হয়েছে, ফুটিয়ে ফুটিয়ে দেখতে হবে। এখানে ব্রেকফাস্টের জন্য হয়ে গেছে লুচি, কারণ জন্মদিনের দিন নাকি মুড়ি খেতে নেই, ওই জন্যে লুচি। আর তার সাথে এখানে হয়ে গেছে হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে পোস্তর বড়া, এটা হচ্ছে শিম ভাজা, তার সাথে বড়ি ভাজা, মানে মোটামুটি 1 2 3 4 5 রকমের ভাজা হয়ে গেল। এখানে লুচির জন্য হয়ে গেছে ছোলার ডাল, আর এখানটা তো পুরো ভর্তি, বুঝতে পারছেন, এখনো বেগুনি হবে, এখানে শাক ভাজা হবে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এতে আলু দিয়ে ফুলকপি আলু পোস্ত হবে একটু, কারণ আমি ভেজ খেতে ভালোবাসি বেশি, ওই জন্যে এইটা হচ্ছে। পায়েসটা তো মা বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন পায়েসটা অলমোস্ট হয়ে এসছে। খেজুরের গুড়টা দিয়ে, একদম নতুন নয়, এখন পুরনো গুড় হয়ে গেছে, তো ওই পুরনো খেজুর গুড়ের পায়েস হবে। এখানে বেগুনির জন্যে বেসনটাকে ফ্যাটাতে দেওয়া রয়েছে, উপরে এটা কি দেওয়া আছে বলুন তো, আমি একটু অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করি, সেই জন্যে সেইটা। আর এদিকে তো বাটাবুটি সব রেডি হয়ে গেছে মোটামুটি, এরপর ঝ্যাটঝ্যাট করে শুধু রান্নাটা করতে হবে। মাংসটা এনে কোথায় রেখেছে জানি না, ও মাংস এই টেবিলের তলায়, আর এখানে মাছটা যে বাছলো, মাছটা বেছে এখানে রাখা আছে। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, তো প্রথমেই ছোলার ডাল দিয়ে লুচিটা সকাল সকাল খেয়ে নিয়ে আগে শুরু করি, তারপরে বাকি দিনেরটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যা যা এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে নোটে শাক ভাজা, এটা হচ্ছে নবরত্ন কোরমা, মানে পনির দিয়ে যেটা হয় সেটা সবাই জানেন আর কি, পনির দিয়ে সবজি দিয়ে। এখানে বেগুনি আর আলু ভাজাটা হয়ে গেছে। পায়েসটা তো দেখুন দারুণ রং এসছে, পায়েসটা দারুণ দেখতেও হয়েছে। আর কি হয়েছে, ডাল হয়ে গেছে, ভেজ মুগের ডাল। এখানে হয়ে গেছে হচ্ছে মটরশুঁটি ফুলকপি দিয়ে পোস্ত, মানে আলু এখানে অ্যাড করিনি, মটরশুঁটি আর ফুলকপি দিয়ে পোস্ত হয়ে গেছে। এখানে এঁচোড়ের তরকারি হয়ে গেছে, এটাও নিরামিষই করেছি এঁচোড়ের তরকারি। এখানে শিম ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, আর এখানে দেখুন মিষ্টির একদম পুরো লাট লেগে গেছে, মানে শুধু মিষ্টি আর মিষ্টি, মানে যত দূর দেখা যায় শুধু মিষ্টি। এখানে আরও কিছু বেগুনি হচ্ছে,
বেগুনিটা হয়ে গেলে তবে আমি এখানে মাংসর আলুটা হয়ে গেছে, তবে আমি এখানে মাংসটা আর মাছটা ধরতে পারবো। মানে এই পেঁয়াজ টিয়াজ সব রেডি, এরপরে মাংসটা আর মাছটা হলেই হয়ে যাবে। মুড়া খান দেখছেন কি বড়, একদম 1.5 কেজি সাইজের রুই মাছের মাথা। এটা আমি আজকে খাবো না খাবো না কি বলেন? এই যে আমরা মাছের মাথা এরম করে খাই, আমাদের মাথাগুলো কেউ যদি কোনোদিন সিদ্ধা খায় কেমন লাগবে? আমার তো বড় কোশ্চেন, এটা খুব বড় কোশ্চেন। মাছটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিকেনটা, চিকেনটা হয়ে গেলেই রান্না কমপ্লিট, সব হয়ে গেছে। নিজের জন্মদিনে নিজে কি সুন্দর রান্না করে নিচ্ছি দেখুন। এইরকম আপনারাও করবেন, তাহলে অনেক খাবার নিজেরা নিজেদের মনের মতন বানিয়ে খেতে পারবেন, বুঝতে পেরেছেন? কিছু করার নেই, অনেক খাবার খেতে গেলে নিজেকে একটু বানিয়ে দিতে হবে। কারণ মায়ের বয়স হয়েছে, ডাবুর একটা অপারেশন হয়ে গেছে, সেই জন্য পুরো চাপটা দিয়ে লাভ নেই, সেই জন্য নিজেও একটু বানিয়ে নিচ্ছি। আগে গিফট দাও, গিফট দাও। এই যে আমার গিফট, পুরনো গিফট। হয়ে গেছে বুড়ো ছেলের জন্মদিন। হ্যাঁ বাবা ঠিক আছে, খেয়ে নাও। এরপর খাবারে কি কি আছে সেইটা দেখিয়ে দিচ্ছি। সরাই, এখানে ভাজা আছে, শাক ভাজা, বেগুনি, আলু ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, আর স্যালাড তো দেখতেই পাচ্ছেন। এরপর বলে দিচ্ছি, এটা ভেজ ডাল, এটা হচ্ছে নবরত্ন কোরমা, এটা এঁচোড়ের তরকারি, এটা মটরশুঁটি ফুলকপি দিয়ে পোস্ত, মাছের ঝাল, মাংস, এখানে আছে পায়েস, আর দোকান থেকে কেনা সব মিষ্টি আছে, আর এখানে দই আছে, ফল আছে, আর ওই চকলেট। জন্মদিনের খাবার কোনো সময় একা খেলে ভালো লাগে না, সেই জন্যে এগুলো সব ব্যবস্থা করে ফেলেছি সবাইকার বাড়িতে বাড়িতে দেওয়ার জন্যে। কারণ একা খাওয়ার থেকে সবাইকে দিয়ে খাওয়ার আনন্দই আলাদা। এখানে দেখুন, দুই দিদা এসে আমাকে ধান দুর্ব আর পয়সা দিয়ে আশীর্বাদ করে গেল। মানে এটা আমার জন্মদিনে এবারে এক্সট্রা পাওয়া, কারণ কোনো বাড়ি তো মামার বাড়িতে থাকি না, এইবারে মামার বাড়িতে রয়েছি, সেই জন্যে এটা একটা উপরি পাওয়া। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন।